আসসালামু আলাইকুম। সিলেটের যে সাদা পাথর বিক্রি করে ফেলছে, হ্যাঁ, এখানে সবাই জড়িত। ঠিক আছে? এনসিপি, বিএনপি, জামাত, আওয়ামী লীগ এবং ওইখানকার প্রশাসনে যারা আছে তারা জড়িত। প্লাস হচ্ছে আপনার আপনার যে এখন পর্যন্ত সারোয়ার আলমকে তো নিয়োগ দেওয়া হয়েছে। দেখেন মানে এখানে জাস্ট এই সরকারের আমলে আপনার এই যে প্রশাসন মানে শুধু প্রশাসন না ভাই, মানে জাস্ট কি বলবো, মানে জাস্ট মানে গোটা সরকারের মানে তন্ত্র, হ্যাঁ, এটার সাথে জড়িত। তাহলে বুঝেন যে দেশের কি ভালো হয়েছে এতদিনে, এক বছরে দেশের কি ভালোটা হয়েছে। তো সারোয়ার আলম বলতেছে যে মানে ওরা এখনো পাথর লোড করতেছে। সেটা হচ্ছে নর্মাল পাথরের নিচে আপনার সাদা পাথর দিয়ে, উপরে আপনার ওই পাথর দিয়ে নিয়ে যাচ্ছে। তো সারোয়ার আলম বলতেছে যদি এরকম যদি আমি দেখি, মানে জিজ্ঞেস করতেছিল একজন ঠিকাদারকে যে এরা কারা। বলতেছিল যে এরা হচ্ছে আপনার এই যে কি যেন বলে, চাঁদাবাজি, চাঁদাবাজ। তো বলতেছে যে খবর খবর করে ছেড়ে দিব সবাইকে যদি নেক্সট টাইম এটা দেখি। মানে এখনও আপনি চিন্তা করেন যে সাদা পাথরের উপরে কতটুকু লোভ। এবং একটা ট্রাক নাকি লোড হওয়ার পরে ওই ট্রাকটার দাম পড়ে প্রায় 98,000 টাকা, 180 টাকা স্কোয়ার ফিট করে মনে হয় সম্ভবত। হ্যাঁ, এই পাথর মনে করেন যে ভাই, ভাই লাখ টাকার পাথর এই পাথর। ঠিক আছে, এই পাথর হচ্ছে লাখ টাকা দামের পাথর। তো এইগুলো নিশ্চয়ই আমার মনে হয় সম্ভবত দেশে তো সেল হবে, তারপরে মানে পার্শ্ববর্তী কান্ট্রিগুলো যেগুলো আছে এবং আদার্স কান্ট্রিগুলোতে চলে যাবে, বুঝছেন? নাহলে এত দাম দিয়ে এই পাথরগুলো কেউ নিত না। তো এখন এই সারোয়ার আলমকে দেওয়ার পিছনে উদ্দেশ্য আমি এটাই বুঝলাম যে আসলে সারোয়ার আলম তো কোনো কিছুর সাথে আপোষ করেন না। আমরা দেখছি ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তাই না? আমরা দেখছি, সবাই দেখছি, তাকে চিনি আমরা। এবং আওয়ামী লীগ সরকার তার যা শুদ্ধ অভিযানের কারণে লাস্টের দিকে আইসা তাকে একটা কোনায় নিয়ে ফেলে রাখছে, বুঝছেন? এই তো করছে আওয়ামী লীগ সরকার, তাই না? যোগ্য লোককে কখনো যোগ্যতা দেয় নাই, মূল্যায়ন করে নাই। এটাই ছিল আওয়ামী লীগের নেচার। তো দেখলাম যে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং 500 টাকা পর্যন্ত ভাই চাঁদা প্রশাসনের কাছে যায়। এবং আমি শুনছি যে এই টাকা নাকি ঢাকায়ও আসে, ঢাকায়ও আসে প্রশাসনের কাছে, বুঝছেন? আসলে আর কি বলবো, পুলিশ জীবনে এই দেশে ভালো হবে না। আমি একটা কথা বলে দিলাম অনেস্টি সেড যে পুলিশ জীবনে এই দেশে ভালো হবে না। কেমনে ভালো হবে? গাছের গোড়া খারাপ, গোড়া যতদিন খারাপ থাকবে ততদিন পর্যন্ত এই দেশে ভালো কিছু হবে না। আমি এই কথাটা সবসময় বলি, বুঝছেন? আমাদের ব্লাড খারাপ হয়ে গেছে, আমাদের ব্লাড কোনোদিন চেঞ্জও করতে পারবেন না। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। আমার এক চাচা ছিল, সে বলছিল যে সিরিজ দিয়ে যদি রক্ত বের করে নতুন রক্ত ঢোকাইতে পারিস সব জায়গায়, তাহলে যদি এই ব্লাড চেঞ্জ হয়, বুঝছিস? নাহলে এই ব্লাড কোনোদিন চেঞ্জ হবে না। আসলেই আমরা 12-13টা জাতি মিশ্রিত, আমরা এই বাঙালি জাতি। অস্বীকার করতে পারবেন? পারবেন না। ঢাকা ইউনিভার্সিটির টিচারের কোট করে বললাম কথা, হ্যাঁ। মানে লাগলে জানেন ভাই, ডিটেলস বইপত্র আছে আমার এখানে, বলতে ইচ্ছা করে একটা, কারণ ভাই বললে হয়েছে কি জানেন, যে অনেক অনেক কথা বলে, হ্যাঁ, অনেক কিছু জানি তারপরে বলতে মুখ দিয়ে এসে থাকে, তারপরে বলি না। যদি জানার ইচ্ছা থাকে তাহলে বই পড়েন, বই পড়লে অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।